তারেক রহমানের সফর ঘিরে এই মুহূর্তে কি পরিস্থিতি সেটি জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, 2 দশক পর তারেক রহমান যাচ্ছেন সিলেটে, তার এই সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দেখুন, আসলে আরও কিছুক্ষণ পরেই অর্থাৎ 8:30টার যে ফ্লাইট আছে সেখান থেকেই তারেক রহমান ঢাকা থেকে সিলেটে আসবেন। তো ইতিমধ্যে আসলে তারেক রহমানের নিরাপত্তার জন্য আপনি যেটি বলছেন, আমরা দেখছি যে একদম এয়ারপোর্টের প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেকটা জোরদার করা হয়েছে। অর্থাৎ তিনি প্রথম যেদিন বাংলাদেশে আসেন, বাংলাদেশে আসার পরেই প্রথম ফ্লাইটটি তার অবতরণ করেছিল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। ঠিক একইভাবে আজকেই একদম প্রবেশ পথ থেকে এয়ারপোর্টের অভ্যন্তরীণ সীমা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যথেষ্ট উপস্থিতি রয়েছে এবং অতিরিক্ত কোনো মানুষ, অর্থাৎ যারা বিদেশগামী যাত্রী আছেন কিংবা ফ্লাইটের যাত্রী আছেন তাদের ছাড়া আর পরিবহন, যারা যে পরিবহন দিয়ে আসছেন সেই পরিবহন ছাড়া অন্য কাউকে আসলে দেয়া হচ্ছে না। নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে এবং সিলেটের যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি বলছেন যে তারেক রহমানের আগমন উপলক্ষে এবং তার জনসভা যেটি আছে আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, সেই সমাবেশ শেষ হওয়ার আগ পর্যন্ত যতটুকু নিরাপত্তা ব্যবস্থার দরকার তারা উপযুক্তভাবেই কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি এর বাইরেও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্বে রয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমানের শ্বশুরবাড়ি হচ্ছে সিলেটে, সুতরাং তার এই আগমন শুধুমাত্র বিএনপির যে নেতাকর্মী তারাই নয়, বরং এর বাইরে সাধারণ মানুষের একটু উৎকণ্ঠা উচ্ছ্বাস আছে যে তারেক রহমান সিলেটে এসে তার সমাবেশের মাধ্যমে কি বলবেন। আজকে যে তার কর্মসূচি রয়েছে, আজকে তিনি এখান থেকে নামবেন, নামার পর তিনি সিলেটের দক্ষিণ সুরমায় অর্থাৎ তার যে শ্বশুরবাড়ি আছে যে এলাকাটি সেখানে তিনি যাবেন। এখান থেকে শেষ করে তিনি রাত 11টার পরে হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করার কথা রয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটি বলছে। এদিকে বিএনপির নেতাকর্মীরা আসলে সিলেটের যে সমাবেশ আছে, অর্থাৎ এই সমাবেশকে ঘিরে তারা বহু আগ থেকেই প্রস্তুতি শুরু করেছেন এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু সিলেট থেকেই বিএনপির আনুষ্ঠানিক যে নির্বাচনী প্রচারণা শুরু, সেই নির্বাচনী প্রচারণায় তিনি অংশগ্রহণ করতে তিনি এখানে আসছেন। ইতিমধ্যে সিলেট এবং সুনামগঞ্জের যে সকল নেতাকর্মীরা আছেন তারা সিলেট শহরে অবস্থান করছেন। আমরা দেখি যে কোনো রাজনৈতিক নেতাকর্মী যখন এয়ারপোর্টে আসেন তখন এয়ারপোর্টের লোকে লোকারণ্য থাকে, তবে এবার তারেক রহমানের ব্যাপারটি অন্য ইস্যুতে দেখা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে সবচেয়ে বেশি জোরদার করা হচ্ছে। তো এই হচ্ছে আপাতত আমার কাছে তথ্য। পরবর্তী সংবাদে হয়তো বা আরও বিস্তারিত জানাতে পারবো লাইবা।